আজ 22শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে আমাদের মাঠে একটা ছোট্ট অনুষ্ঠান আয়োজন করেছে। তাই আমরা সন্ধ্যা থেকেই একবার আসছি আর যাচ্ছি, একবার আসছি আর যাচ্ছি। আর কত এখানে লোকজন এসছে দেখো। রাতে যখন নাটক আরম্ভ হবে এখানে আরও সব লোকজনে ভর্তি হয়ে যাবে। এবারে তো ভালো করেছে, চেয়ার পেতে দিয়েছে, কারণ নিচে তো একদম জল হয়ে গেছে। আজকে মাও এসেছে। চলো আমরা একটু অনুষ্ঠান দেখে নিই। এই মুহূর্তে নৃত্য পরিবেশন করছে, আর একটু আগেই হচ্ছিল কি আবৃত্তি হচ্ছিল, আর এখনই হচ্ছে নৃত্য। কত ছোট ছোট বাচ্চারা আবৃত্তি করছিল, আরও সবাই করবে, দেখবে আমার ঐশীও করবে। যেহেতু পাড়াতে অনুষ্ঠান, পাড়ার সব মেয়েরা মোটামুটি নাম দিয়েছে, আমাদের ছুটকিও নাম দিয়েছে, নৃত্য পরিবেশন করবে। একটা মজার ব্যাপার হলো ছুটকি কিন্তু নাচ শেখে না, কিন্তু ও দারুণ নৃত্য প্র্যাকটিস করে। ঐশিকা মালাকার, প্রস্তুত থাকবে সোয়ান শ্রী অধিকারী, সৃজন মালাকার, মেঘলা ঘোষ, দেবত্রী অধিকারী। এখানে দেখো নাটক করার জন্য এখানে মোটামুটি রেডি হয়ে বসে আছে। আবার নাচের তালে ফিরে যাব, নৃত্যের অনুষ্ঠানে ফিরে যাব। আমার ঐশী এখন আবৃত্তি করে শোনাবে। মুখটা দেখে মনে হচ্ছে প্রচণ্ড টেনশন করছে, দেখো গুলিয়ে না গ করে ফেলে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমরা চাষ করি মাঠে মাঠে খেলা, সকাল হতে সন্ধ্যা, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা না, বাতাস ওঠে ভরে ভরে, চষা মাটির গন্ধে, সবুজ প্রাণের গানের রেখায় রেখায় দেয় রেখে, মাঠে কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে, ধানের শিশু ফুলক ছোটে, সকল তারা হেসে ওঠে, অঘ্রাণেরই সোনার রোদে, পূর্ণিমারই চন্দ্রে, আমরা চাষ করি আনন্দে। নমস্কার। খুব সুন্দর। এরপর ঐশীর আবৃত্তিটা হয়ে যেতে আমি এসে আগে খাবারটা করে নিয়েছি আমাদের বাড়িতে। এই দেখো পরোটা হয়েছে আজকে, আর এদিকে হয়েছে পনিরের তরকারি, না তরকারি না, জাস্ট পনির, পোস্ত, কাজু, চারমগজ এইসব পেস্ট করে দই টই দিয়ে একটা পনিরের গ্রেভি, হোয়াইট পনির, আর সাথে রয়েছে মিষ্টি। এনাকে চিনতে পারছো? এটা হচ্ছে আমাদের ছুটকি। নাচ না শিখেও কত সুন্দর নাচছে দেখো। ছুটকির নাচটা দেখে আমরা ডিনার করে আসবো। মা এখন বাড়ি চলে গেল, মাকে দাঁড়াতে এসেছিলাম। আর এখন ঐশী এখানেই রয়েছে, ঐশী তো এখন বাড়ি যাবে না, আর আমি একটুখানি নাটকটা দেখে তারপরে যাব। মা ওইদিকে চলে গেছে, এইবার ওই জন্য ছেলে আমার চেঁচাচ্ছে মায়ের সাথে যাবে বলে। দেখেছো কান্নাকাটি জুড়ে দিয়েছে, এই মাত্র চিৎকার করছিল। ঠিক আছে চলো একটুখানি নাটক দেখি, যতক্ষণ বসতে দেবে ততক্ষণই বসবো, তারপরে গিয়ে শুয়ে পড়বো। ও আজকের নাটকের নামই তো তোমাদের বলা হয়নি, কি গঙ্গার বুকে সাগরের চিতা, এই না সরি, সাগরের বুকে গঙ্গার চিতা আজকের নাটকের নাম। আর নাটক যারা করছে না সব আমাদেরই পাড়ার ছেলেরা, সবাই মিলে করছে। তো চলো একটুখানি দেখি নাটক সবাই কেমন করছে। সবাই নিজেদেরই লোক, পরিচিত মুখ, ওই জন্য আরও বেশি দেখতে ভালো লাগছে। এখন দেখো কত ভিড় হয়েছে, তখন যে সিটগুলো খালি ছিল এখন সব পূর্ণ হয়ে গেছে। এমনকি রাস্তা দিয়ে সমস্ত যে লোকজন বাড়ি যাচ্ছিল সবাই দেখছে। ঐতিহ্যকে নিয়ে পড়েছি জ্বালায়, বাড়িও যেতে চাইছে না, আবার থাকতেও চাইছে না। ওর বক্তব্য হচ্ছে ওই স্টেজে উঠবে। ভাবো একবার ছেড়ে দিলে কেমনটি হবে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তাহলে কেন তুষারের আগুনে গুমড়ে
সো গাইস, আমি এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হলো, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন টাটা।